কোরবানি শব্দটি আরবি কফ রা বা করবুন মূল ধাতু থেকে নিষ্পন্ন হয়েছে, যার অর্থ হচ্ছে নৈকট্য অর্জন করা, কাছাকাছি চলে যাওয়া, নিকটবর্তী হওয়া। ইসলামী শরীয়তের পরিভাষায় আল্লাহ পাকের সন্তুষ্টির উদ্দেশ্যে তার নৈকট্য হাসিলের জন্য যা জবাই করা হয় সেটি হচ্ছে কোরবানি। কোরবানিকে হাদিসের পরিভাষায় বলা হয় আল উদহিয়া। আল উদহিয়া শব্দটি হচ্ছে এক বচন, বহু বচনে আল আদাহি। এর অর্থ হচ্ছে আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে যা জবাই করা হয়। কুরবানি হচ্ছে এমন একটি গুরুত্বপূর্ণ ইবাদত যার মাধ্যমে বান্দা আল্লাহর তরে সব কিছু বিসর্জন দেওয়ার বাস্তব চেতনায় উজ্জীবিত হয়ে পড়ে। সম্মানিত মুসল্লিয়ানি কেরাম, মানব সভ্যতার ইতিহাস যতটা প্রাচীন ততটা প্রাচীন হচ্ছে কোরবানির ইতিহাস। মানুষ বিভিন্ন যুগে সম্মান, শ্রদ্ধা, জীবনদান, আত্মসমর্পণ, প্রেম, ভালোবাসা, বিনয়, নম্রতা, ত্যাগ, কুরবানি, পূজা অর্চনা এবং আনুগত্য প্রভৃতির বিভিন্ন পন্থা এবং পদ্ধতির অবলম্বন করে আসছে। আল্লাহ পাকের শরীআতের মধ্যে মানুষের মনুষ্যত্ব এবং আবেগ অনুভূতির প্রতি লক্ষ্য রেখে আল্লাহ পাক সেসব পন্থা পদ্ধতির সংস্কার সংশোধন করে কোরবানিকে কেবলমাত্র তার জন্যই নির্দিষ্ট করে নিয়েছেন। মানুষ বিভিন্ন যুগে বিভিন্ন সময়ে তাদের কল্পিত দেবদেবীর সামনে মাথা নত করেছে, কল্পিত দেবদেবীর সামনে মানুষেরা কোরবানি করেছে। আর এটা হচ্ছে কুরবানির উচ্চতম বহিঃপ্রকাশ। এই জীবনদানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কেবলমাত্র তার জন্য নির্দিষ্ট করে দিয়েছেন। এ ধরনের জীবন উৎসর্গ আল্লাহ ছাড়া আর কারো নামে জীবন উৎসর্গ করা যাবে না। এটাকে হারাম করে দিয়েছেন কে? আল্লাহ। কোরবানির এই বিধান কেবলমাত্র উম্মতে মুহাম্মদের জন্যই স্পেশালি দেওয়া হয় নাই, বরং আমাদের সকলের বাবা, এই পৃথিবীর সর্বপ্রথম মানব আদম আলাইহিস সালাম থেকে নিয়ে শুরু করে শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এই পৃথিবীতে আল্লাহ পাক বিশ্ব মানবতার হেদায়েতের জন্য যত নবী রাসূল পাঠিয়েছিলেন, সকল নবী রাসূলদের উম্মতের জামানায় আল্লাহ পাক কুরবানির এই বিধানকে নির্ধারণ করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। কোরবানি হচ্ছে এমন একটি গুরুত্বপূর্ণ বিধান, যেই বিধান আল্লাহ পাক এই পৃথিবীর সকল নবীর উম্মতের যুগেই ঠিক করে দিয়েছিলেন। কোরআনে কারীমের 22 নম্বর সূরা সূরাতুল হাজের 34 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাই সুন্দর করে বললেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান লিয়াযকুরুসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম فإلهكم إله واحد فله أسلموا وبشر المخبتين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এভাবে করে আমি প্রত্যেক উম্মতের জন্য, প্রত্যেক জাতির জন্য কোরবানির বিধান আমি নির্ধারণ করে দিয়েছি, যাতে করে আমি তোমাদের জীবন উপকরণের জন্য যে চতুষ্পদ জন্তুগুলো দিয়েছি, সেই চতুষ্পদ জন্তুগুলোর উপরে যেন আমি আল্লাহর নাম তোমরা নিতে পারো, সেজন্য আমি আল্লাহ পাক সকল নবীর উম্মতের যুগে কোরবানির বিধান ঠিক করে দিয়েছি। সকল নবীর উম্মতের যুগেই কোরবানির এই বিধান ছিল। এই কোরবানি শুরু হলো কিভাবে? এর একটি ঐতিহাসিক প্রেক্ষাপট রয়েছে। মানব সভ্যতার ইতিহাসে কোরবানির প্রচলন শুরু হলো কিভাবে? মানব সভ্যতার ইতিহাসে সর্বপ্রথম কোরবানি করেছিলেন আমাদের সকলের বাবা, এই পৃথিবীর সর্বপ্রথম মানব সাইয়েদিনা আদম আলাইহিস সালামের দুই পুত্র হাবিল এবং কাবিল। তাদের কুরবানির মধ্য দিয়েই এই পৃথিবীতে মানব সভ্যতায় কোরবানির প্রচলন শুরু হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন সেই ঘটনা
কোরআনে কারীমের 5 নম্বর সূরা সূরাতুল মাইদা এর 27 নম্বর আয়াতের মধ্যে সেই ঘটনা অত্যন্ত সুন্দর করে বর্ণনা করলেন। আল্লাহ পাক বলেন, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামের দুই ছেলের কুরবানির কাহিনী সূরাতুল মাইদা এর 27 নম্বর আয়াতের মধ্যে সুন্দর করে বর্ণনা করলেন। আল্লাহ পাক বলেন, ও নবী, আপনি এদেরকে আদম আলাইহিস সালামের দুই ছেলের সেই ঘটনাটা শুনিয়ে দেন যখন তারা দুজনে মিলে কোরবানি করেছিল। আদম আলাইহিস সালামের দুই ছেলে যখন আল্লাহর জন্য কোরবানি করলো, তাদের একজনের কোরবানি আল্লাহ পাক কবুল করলেন, আরেকজনের কোরবানি কবুল হলো না। যার কোরবানি কবুল হলো না সে তখন তার ভাইকে বলল, আমার ভাই, আমি তোমাকে হত্যা করে ফেলবো। তখন তার ভাই জবাব দিয়েছিল, ওগো আমার ভাই শোনো, আল্লাহ পাক কেবলমাত্র মুত্তাকিদের কোরবানি কবুল করে থাকেন। এই ঘটনা আল্লাহ সুন্দর করে বর্ণনা করেছেন। আদম আলাইহিস সালাম হচ্ছেন এই পৃথিবীর সর্বপ্রথম মানব। আমাদের সকলের বাবা সাইয়েদনা আদম আলাইহিস সালাম, তিনি হচ্ছেন এই পৃথিবীর আদি মানব, এবং তার স্ত্রী আমাদের সকলের মা হাওয়া আলাইহাস সালাম, তিনি হচ্ছেন এই পৃথিবীর আদি মানবী, সর্বপ্রথম মানবী। তাদের মাধ্যমেই এই পৃথিবীতে বংশবিস্তার হয়েছে। আল্লাহ পাকের কুদরতে সাইয়েদনা আদম আলাইহিস সালামের ঔরসে এবং তার স্ত্রী আমাদের মা হাওয়া আলাইহিস সালামের গর্ভে একসাথে দুটি সন্তান জন্মলাভ করত, একটি ছেলে আর একটি মেয়ে। এক গর্ভে যারা জন্ম নিত সেই ছেলে মেয়েকে ভাই বোন হিসেবে ধরা হতো। তারা যখন যৌবনের বয়সে উপনীত হতো, যেহেতু ভাই বোনের বিবাহ নিষিদ্ধ, তখন তো এত মানুষ ছিল না, এত মানুষ ছিল না। ছেলেটা যখন যৌবনে উপনীত হতো, মেয়ে যখন যুবতী হতো, তখন তাদেরকে বিয়ে দেওয়া হতো এভাবে, এক গর্ভের ছেলেকে অন্য গর্ভের মেয়ের সাথে বিবাহ দেওয়া হতো। আদম আলাইহিস সালামের ছেলে হাবিলের সাথে একই গর্ভে ছিল তার বোন লিওয়াজা। লিওয়াজা দেখতে অত সুন্দরী ছিল না, অত রূপসী ছিল না। আর কাবিলের সাথে গর্ভে যে মেয়েটি ছিল তার নাম হচ্ছে আকলিমা। আকলিমা দেখতে খুবই রূপসী ছিল, সুন্দরী ছিল। এই চারজন যখন যৌবনের বয়সে উপনীত হয়ে গেল, আদম আলাইহিস সালাম আল্লাহ পাকের নির্দেশ অনুসারে তাদের কাছে বিবাহের প্রপোজ তিনি উপস্থাপন করলেন। তাহলে সিস্টেম অনুযায়ী হাবিল বিয়ে করবে আকলিমাকে আর কাবিল বিয়ে করবে লিওয়াজাকে। আদম আলাইহিস সালাম যখন এই প্রস্তাব পারলেন, তখন কাবিল এই প্রস্তাবকে প্রত্যাখ্যান করলো। কাবিল তখন বলল, ওগো আমার বাবা, আমার কাছে মনে হয় আপনি আমার চাইতে আমার ভাই হাবিলকে বেশি পছন্দ করেন। এই জন্য যে মেয়েটা দেখতে খুবই সুন্দরী, যেই মেয়েটা দেখতে রূপসী, সেই রূপসী আকলিমার সঙ্গেই আপনি কাবিলের বিবাহ দিতে যাচ্ছেন। এই প্রস্তাব তো মেনে নেওয়া যায় না, কারণ আমার বোন আকলিমা আমার সঙ্গে একই সাথে গর্ভে ছিল, আমরা একসাথে ছিলাম, একসাথে দুনিয়া এসেছি, সুতরাং তার সাথেই আমার বিয়ে হওয়া যুক্তিযুক্ত, এটাই হচ্ছে যৌক্তিক। আমার কাছে মনে হয় আপনি আমার চেয়ে আমার ভাই হাবিলকে বেশি পছন্দ করেন। এই জন্য যেই মেয়েটি সুন্দরী, সেই সুন্দরী আকলিমাকে আপনি আমার ভাই হাবিলের সঙ্গে বিবাহ দিতে চাচ্ছেন। আদম আলাইহিস সালাম তখন বললেন, ও আমার প্রাণপ্রিয় পুত্র, শোনো শোনো, এটি আমার ব্যক্তিগত কোনো মতামত নয়, এটি হচ্ছে আল্লাহ পাকের ফরমান, আল্লাহর নির্দেশ। এরপরে আদম আলাইহিস সালামের ছেলে কাবিল আদম আলাইহিস সালামের সেই প্রস্তাব মানে না, আদম আলাইহিস সালামের প্রস্তাব মানে না, আল্লাহ পাকের ফরমান সে মানে না। তখন আল্লাহ পাক বললেন, ঠিক আছে, ওগো আদম, তুমি তোমার দুই ছেলেকে বলো মিনায় গিয়ে কুরবানি করার জন্য। যার কুরবানি আল্লাহর কাছে কবুল হবে সেই আকলিমাকে বিবাহ করবে। আল্লাহ পাক সেই কথাই কোরআনে কারিমে বললেন, ইদ কররাবা কুরবানান ফাতুকব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার। তারা দুজনেই কুরবানি করলো, একজনের কুরবানি কবুল হলো
আরেকজনের কুরবানি কবুল হলো না। হাবিল তখন পশু পালন করত, সে তার পশুর পাল থেকে সবচাইতে উৎকৃষ্ট একটি পশু নির্বাচন করে সেটা আল্লাহর রাস্তায় কুরবানি করলো। আর তার ভাই কাবিল সে কৃষি কাজ করত, সে তার কৃষি পণ্য থেকে একটি পণ্য আল্লাহর রাস্তায় কুরবানি করলো। তখনকার সময়ে যদিও আমরা এখন দাবি করি এখন ইনফরমেশন আর টেকনোলজির যুগ, এখন সব আপডেটেড, কিন্তু সেই সময়টা এত ব্যাকডেটেড ছিল না। তখন কার কুরবানি কবুল হবে কার কুরবানি কবুল হবে না রেজাল্টটার সাথে সাথেই পাওয়া যেত, রেজাল্ট সাথে সাথেই পাওয়া যেত। আদম আলাইহিস সালামের দুই ছেলে কুরবানি করলেন একটি পাহাড়ের উপরে। আর তখনকার সময়ে সিস্টেম ছিল যে কুরবানি রেখে দেওয়ার পরে আকাশ থেকে একটি অগ্নিস্ফুলিঙ্গ আসবে, আর যার কুরবানি কবুল হওয়ার কথা তার কুরবানিটাকে জ্বালিয়ে ভস্ম করে দিবে। দুজনেই যখন কুরবানি পাহাড়ের উপরে রাখলো, দেখা গেল কিছুক্ষণ পরেই আকাশ থেকে অগ্নিস্ফুলিঙ্গ এসে হাবিলের কুরবানি জ্বালিয়ে দিল। কাবিল তখন বুঝতে পারলো হায় হায় অবস্থা কি, হায় হায় আকলিমা তো আমার হাত ছাড়া হয়ে গেল, আমার ভাই হাবিলের কুরবানি কবুল হয়ে গেল, আমার কুরবানি তো কবুল হলো না। তখন সে জেদের বসে তার ভাই হাবিলকে সে হত্যা করলো। আল্লাহ পাক সেটাও কোরআনে কারিমে তুলে দিলেন। সে তখন তার ভাইকে বলল, ক্বালা লা আকতুলান্নাকা ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। সে তখন বলল, আমার ভাই হাবিল, এত খুশি হওয়ার কারণ নাই, লা আকতুলান্নাক, আই উইল কিল ইউ, আমি তোমাকে হত্যা করব। তখন হাবিল বলল, আমার ভাই জেদের বসে তুমি এমন সিদ্ধান্ত নিতে পারো না, কারণ ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ পাক তো কেবলমাত্র যারা ক্ষুধাভীরু, যারা তাকওয়াবান, সে সকল মুত্তাকিদের কুরবানি কবুল করে থাকেন। আদম আলাইহিস সালামের দুই ছেলে হাবিল আর কাবিলের কুরবানির মধ্য দিয়েই এই পৃথিবীতে মানব জাতির কুরবানির ইতিহাসের প্রচলন শুরু হয়ে গেল। আর বর্তমানে আমরা যে কুরবানি করি জিলহজ মাসের 10, 11 এবং 12 তারিখে আমরা যে কুরবানি করে থাকি, এই কুরবানি হচ্ছে আমাদের মুসলিম মিল্লাতের জাতির পিতা। আমাদের জাতির পিতাকে আরো আসতে বলেন, আমাদের জাতির পিতাকে। আমাদের বর্তমান সময়ে আমরা যে কুরবানি করি এটি হচ্ছে আমাদের মুসলিম মিল্লাতের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের রেখে যাওয়া সুন্নাত এবং তার প্রিয় পুত্র সাইয়েদিনা ইসমাইল আলাইহিস সালামের ফিদিয়া। আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক বিভিন্ন ভাবে পরীক্ষা করেছিলেন, তার গোটা জীবনটাই ছিল পরীক্ষা। আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ এত পরীক্ষা করেছিলেন, ও মুসলমানেরা, সবচাইতে বেশি ইমানের পরীক্ষা নেওয়া হয়েছে আল্লাহর নবীদের থেকে। আমরা এখন অল্প পরীক্ষার মুখোমুখি হয়ে গেলেই ফ্রাস্ট্রেট হয়ে যাই, হতাশ হয়ে যাই। আমরা বলি আহারে, আল্লাহর দ্বীনের জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য আমাদেরকে জেলে যেতে হয়, ইসলামের কথা বললেই, ইসলামের জন্য রাজপথে মিছিল দিলেই হত্যা হয়, গুম হয়, লাশ পড়ে যায়, আমরা পাগল হয়ে যাই, বেহুশ হয়ে যাই। কিন্তু মুসলমানেরা সবচাইতে বেশি আল্লাহর দ্বীনের জন্য নির্যাতিত হয়েছেন আল্লাহর নবীরা। আল্লাহর নবীদের পবিত্র শরীর থেকে রক্ত ঝরে এই জমিনটা ভিজে গেছে। আল্লাহর নবীরা আল্লাহর দ্বীনের জন্য সবচাইতে বেশি অত্যাচারিত হয়েছেন। এজন্য বিশ্বনবীকে প্রশ্ন করা হয়েছিল, আইয়ুন নাসি আশাদ্দু বালাআন, ওগো আল্লাহর নবী, মানুষদের মধ্য থেকে সবচাইতে বেশি মুসিবতে পড়েছেন কারা? মানুষদের মধ্য থেকে সবচেয়ে বেশি ইমানে পরীক্ষা দিয়েছেন কারা? বিশ্বনবী তখন বললেন, আশাদ্দুন নাসি বালাআন বালাউল আম্বিয়া সুম্মাল আমসালু ফাল আমসাল। মানুষদের মধ্য থেকে সবচেয়ে বেশি ইমানি পরীক্ষা দিয়েছেন আল্লাহর নবীরা, কারণ আল্লাহর নবীরা ইমানের দাওয়াত দিয়েছেন। এই জন্য আল্লাহর নবীরাই সবচেয়ে বেশি অত্যাচারিত হয়েছেন। আল্লাহর নবীরা দ্বীনের দাওয়াত দেওয়ার কারণে দিন বিরোধীরা, আল্লাহর দিন বিরোধীরা নবীদেরকে মেরেছে, নবীদের রক্তে এই জমিন সিক্ত হয়েছে। আল্লাহর নবীদেরকে স্বৈরাচাররা বছরের পর বছর জেলখানার মধ্যে বন্দী করেছে। আল্লাহর দ্বীনের দাওয়াত দেওয়ার কারণে অসংখ্য নবীদেরকে অন্যায়ভাবে শহীদ করা হয়েছে, অসংখ্য নবীদেরকে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে। ও মুসলমানেরা, নবীদের সেই পথ ধরে আজও যারা চলবে, নবীদের পথ ধরে আজও যারা নবীদের উত্তরসূরি হয়ে ইমানের আন্দোলন করবে, আল্লাহর দ্বীনের আন্দোলন করবে, নবীদের মতো নবীদের উত্তরসূরিদেরকে ইমানের পরীক্ষা দেয়া লাগবে। ইমানের পরীক্ষা দিতে হবে। ইমানের পরীক্ষা না দিয়ে বেহেশত আপনার মামু বাড়ি না, এত সহজে যাওয়া যাবে না।
আল্লাহ পাক সূরা আনকাবুতের মধ্যে বললেন, হাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। তোমরা কি মনে করেছো শুধু বলবা মুখ দিয়ে ঈমান এনেছি, এতটুকু কথা বললেই বেহেশতে চলে যাবা, এতটুকু কথা বললেই তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে? এটা কি মনে করেছো নাকি? ওয়া হুম লা ইফতানুন, ফিতনায় পড়তে হবে না, পরীক্ষার মুখোমুখি হওয়া লাগবে না, এমনটা কি মনে করেছো নাকি? না না, এত সহজ নয়। বেহেশত যাওয়া এতটা সহজ নয়। ঈমানের পরীক্ষা দিয়েই বেহেশতের মধ্যে যাওয়া লাগবে। পরীক্ষা না দিয়ে কি ভালো কিছু অর্জন করা যায়? কথা বলেন, পরীক্ষা না দিয়ে ভালো কিছু অর্জন করা যায়? পরীক্ষা দিয়েই তো ভালো কিছু অর্জন করতে হয়। এজন্য বেহেশত জীবনের সবচাইতে বড় সফলতা হচ্ছে জান্নাত লাভ করা। এই জান্নাত কি আমরা এমনি এমনি পেয়ে যাব? এমনি এমনি তো পাওয়া যাবে না। আল্লাহ পাক বলেন, ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালায়া'লামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়া লায়া'লামান্নাল কাযিবিন। অবশ্যই পরীক্ষা দেওয়া লাগবে, কারণ তোমাদের পূর্ববর্তীরা ঈমানের পরীক্ষা দিয়েছেন, সেই ঈমানের পরীক্ষা তোমাদেরকেও দেয়া লাগবে। নবীদের পথ ধরে যারা চলবে তারা ঈমানের পরীক্ষার মুখোমুখি হলে ফ্রাস্ট্রেট হয়ে যাবে না, জালিমের সামনে তারা মাথা নত করবে না। ঈমানের আন্দোলন যারা করবে, ইসলামের আন্দোলন যারা করবে, ইসলামের পথে যারা চলবে, তাদেরকে কেটে টুকরো টুকরো করে ফেলা হবে। করাত দিয়ে কেটে জীবন্ত মানুষগুলোকে হয়তোবা চিরে দ্বিখণ্ডিত করে ফেলা হবে। রিমান্ডের নামে নির্যাতন করে হয়তোবা দুচুক উপড়ে ফেলা হবে, হাত পায়ের নখ তুলে ফেলা হবে, হয়তোবা গুম করে জীবনটাকেও শেষ করে ফেলা হবে। এরপরেও ঈমানদাররা বাতিলের সামনে মাথা নত করবে না, কারণ ঈমানদাররা ভয় করে একজনকে। তিনি কে? আমরা ভয় করি একজনকে, তিনি হচ্ছেন সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক বিভিন্ন ভাবে পরীক্ষা করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারা এর 124 নম্বর আয়াতের মধ্যে বললেন, ওয়া ইয বিতালা ইব্রাহিমা রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন্না ক্বালা ইন্নী জা'iলুকা লিন-নাসি ইমামা قال ومن ذريتي قال لا ينال عهد الظالمين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, স্মরণ করো সেই সময়ের কথা যখন ইব্রাহিমকে তার রব কয়েকটি জিনিসের ব্যাপারে পরীক্ষা করেছিলেন। আর আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামকে যতগুলো ব্যাপারে পরীক্ষা করেছিলেন, সবগুলো পরীক্ষায় তিনি কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়েছিলেন। ইব্রাহিম আলাইহিস সালামের গোটা জীবনটাই ছিল পরীক্ষার। ঈমানের রাস্তায় চলার কারণে নমরুদ তাকে ঘর বাড়ি থেকে বের করে দিয়েছে। ঈমানের রাস্তায় চলার কারণে আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম ঘর বাড়ি ছেড়ে হিজরত করেছেন। ঈমানের রাস্তায় চলার কারণে তাকে নমরুদ অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষিপ্ত করেছে। ঈমানের রাস্তায় চলার কারণে আল্লাহ তাকে এত পরীক্ষা করেছেন। ঈমানের পরীক্ষা তিনি এত বেশি দিয়েছেন, 86 বছর পর্যন্ত তিনি নিঃসন্তান ছিলেন, তার কোনো সন্তান নাই। আবার যখন তিনি সন্তান পেলেন, সেই সন্তানকেও কুরবানির অর্ডার আল্লাহ পাক দিয়েছিলেন। সেই পরীক্ষায় তিনি পাশ করেছিলেন। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক যতগুলো পরীক্ষা করেছিলেন, সবগুলো পরীক্ষায় তিনি কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়েছিলেন। আর সবগুলো পরীক্ষায় তিনি পাশ করার কারণে আল্লাহ পাক তাকে এত বেশি মর্যাদা দিলেন। আল্লাহ পাক বলেন, আমি আমার খলিল ইব্রাহিমকে এত বেশি মর্যাদা দিলাম, ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। আমার খলিল ইব্রাহিম সবগুলো পরীক্ষায় পাশ করার কারণে আমি আমার ইব্রাহিমকে গোটা মানব জাতির নেতা বানায়া দিলাম। গোটা মানব জাতির নেতা, সৈয়দ আমি আমার খলিল ইব্রাহিমকে বানিয়ে দিলাম। এমন মর্যাদা দিলাম তাকে, আমি মুসলিম মিল্লাতের জাতির পিতা বানালাম। মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। জাতির পিতা বানালেন, আর সেই জাতির পিতারও সার্টিফিকেট আছে না নাই? সার্টিফিকেট বিহীন জাতির পিতা আছে না নাই? আল্লাহ পাক সার্টিফিকেট যুক্ত জাতির পিতা বানালেন। কোরআনে কারীমের
22 নম্বর সূরা সূরাতুল হজ্জের 78 নম্বর আয়াত আল্লাহ সার্টিফিকেট দিয়ে জাতির পিতা বলালেন, মিল্লাতে আবিকুম ইব্রাহিম, ইব্রাহিম হচ্ছে তোমাদের জাতির পিতা, ওয়া সাম্মাকুমুল মুসলিমিন, আর তিনি তোমাদের নাম মুসলমান রেখেছেন। আল্লাহু আকবার। ইমানের সবগুলো পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়েছেন, এই জন্য তিনি এত বেশি মর্যাদা ও লাভ করেছেন। তখন তিনি আল্লাহর কাছে বললেন, ক্বালা ওয়া মিন যুররিয়্যাতি, ওগো আল্লাহ তাহলে আমার বংশধরদের মধ্য থেকেও তুমি নেতা বানাও। আল্লাহ পাক তখন বললেন, লা ইয়ানালু আহদিজ জালিমিন, জালেমদের ব্যাপারে আমার এই অঙ্গীকার নয়, তবে যারা সৎকর্মবান, তবে যারা সৎকর্মশীল পুণ্যবান তাদেরকে অবশ্যই আমি নেতা বানাবো। আর ইব্রাহিম আলাইহিস সালামের সেই দোয়াও আল্লাহ কবুল করেছিলেন। তার বংশধরদের থেকে আল্লাহ পাক সর্বশেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বিশ্ব নেতা বানালেন। এজন্য হাদিস শরীফের মধ্যে সেটা বিশ্বনবী বলতেন, আনা দাওয়াতু ইব্রাহিম ওয়া বুশরা ঈসা, আমি হচ্ছে আমাদের বাবা, আমি হচ্ছে আমার বাবা, আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল। সুবহানাল্লাহ, আমি আমার জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল। ইব্রাহিম আলাইহিস সালাম তার গোটা জীবনটাই পরীক্ষার ছিল। 86 বছর পর্যন্ত তিনি নিঃসন্তান ছিলেন, তার কোনো সন্তান নাই। আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে একটা সন্তান চাইলেন, আল্লাহর কাছে তিনি ফরিয়াদ করলেন, আর তার সেই দোয়া আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে, তার সেই ফরিয়াদ আল্লাহর কাছে এত ভালো লেগেছে, কিয়ামত পর্যন্ত নিঃসন্তান পুরুষ আর মহিলারা, নিঃসন্তান মা বাবারা, তারাও যেন সন্তানের দরকার হলে এই দোয়া করে করে আল্লাহর কাছে সন্তান চায়। সেজন্য আল্লাহ পাক তার এই দোয়াকে কোরআনে কারিমে কোট করে দিলেন। পবিত্র কোরআনে কারিমের 37 নম্বর সূরা, সূরা আস-সাফফাতের 100 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক তার দোয়াকে উঠিয়ে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, রব্বি হাবনি মিনাস সালিহিন, ওগো আল্লাহ আমাকে একটি নেককার সন্তান, আমাকে একটি সৎকর্মশীল সন্তান দান করো। কত চমৎকার দোয়া! তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, ওগো আল্লাহ আমাকে একটি নেককার সন্তান দান করো। আল্লাহ পাক বলেন, আমার খলিল ইব্রাহিম যখন আমার কাছে সন্তানের জন্য ফরিয়াদ করলো, আমার কাছে সে যখন সন্তান চাইলো, আমি আমার খলিল ইব্রাহিমের দোয়াকে কবুল করলাম। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি আমার খলিল ইব্রাহিমের দোয়াকে কবুল করলাম আর তাকে ধৈর্য সহিষ্ণু সন্তানের সুসংবাদ দান করে দিলাম। ও মুসলমানেরা, এজন্য সন্তান যদি না হয়, আপনার সন্তান হয় না বিয়ে করার পরেও, সন্তান যদি না হয় তাহলে সন্তান চাইবেন কার কাছে? কিন্তু আজ বড় দুঃখ করে বলতে হয়, আমাদের দেশের কিছু কপালপোড়া মুসলমানরা সন্তান যখন হয় না, তারা দেখা যায় মসজিদের ইমাম সাহেব আর মুয়াজ্জিন সাহেবের পেছনে লাইন ধরে, হুজুর আপনি আমার একটা তাবিজ বানায় দেন, আমার বউয়ের তো বাচ্চা হয় না। কি আজব অবস্থা! আপনার বউয়ের বাচ্চা হয় না, এখন ইমাম সাহেব কি তাবিজ লিখে জোর করে আপনার বউয়ের বাচ্চা হয় দিবে নাকি? বলেন, সন্তান হয় না, সন্তান চাইতে হবে কার কাছে? আবার কিছু কপালপুরা বেয়াকুব, সন্তান হয় না, চলে যায় বিভিন্ন মাজারে, মাজারে গিয়ে সুতা টানিয়ে দেয়, অথবা মাজারে গিয়ে চায়, মাজারে গিয়ে চায়, মাজারে চাওয়ার মাধ্যমে শিরিক করে নিজের ঈমান আকীদাকে ধ্বংস করে দেয়। আপনার সন্তান না হলে মাজারের কোনো বাবা সন্তান দিতে পারবেন? শাহজালাল রাহিমাহুল্লাহ, শাহপরান, শাহ মাখদুম, আল্লাহর এত বড় মাপের তারা ওলি ছিলেন, তারা কি আপনাকে সন্তান দিতে পারবেন? কথা বলেন, সন্তান দিতে পারবেন? এই বিশ্বাস করাটাই তো শিরিক। তারা তো কাউকে কিছু দিতে পারেন না, কারণ তারা যা পেয়েছেন সব কার পক্ষ থেকে পেয়েছেন? আল্লাহ পাকের পক্ষ থেকেই পেয়েছেন। এজন্য সন্তান না হলে কোনো মাজারে যাওয়া যাবে না, তাবিজের পেছনে লাইন ধরা যাবে না। সন্তান না হলে আপনি আল্লাহর কাছে চাইবেন, কি আজব অবস্থা! আল্লাহর কাছে একটা দিনও চায় না। সন্তান যদি না হয় 5 ওয়াক্ত সালাতের পরে আল্লাহর কুদরতি চরণে সেজদা দিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে চান। তাহাজ্জুদের নামাজে সেজদায় গিয়ে গভীর রজনীতে সকল মানুষগুলো যখন আরাম করে ঘুমায়, আপনি তখন আল্লাহর কাছে সন্তান চান। চাওয়ার মতো চাইতে পারলে সে আল্লাহকে আপনাকে সন্তান দিবেন না? ও মুসলমানেরা, আল্লাহ তো হচ্ছেন সেই রব। ইব্রাহিম আলাইহিস সালাম 86 বছর পর্যন্ত যার সন্তান নাই, যে আল্লাহ পাক 86 বছর বয়সে নিঃসন্তান ইব্রাহিম আলাইহিস সালামকে সন্তান দিয়েছেন, যে আল্লাহ পাক জাকারিয়া আলাইহিস সালামের সন্তান নাই, তিনি সন্তান চেয়েছেন কার কাছে? যে আল্লাহ পাক জাকারিয়া আলাইহিস সালামকে সন্তান দিয়েছেন, আবার স্বামীহীনা মহিলা, স্বামী ছাড়া মহিলা মারিয়ামকেও যে আল্লাহ পাক
সন্তান দিতে পেরেছেন, সে আল্লাহর কাছে আপনি যদি চাওয়ার মতো চাইতে পারেন, সেই আল্লাহ আপনাকে সন্তান দান করবেন, ঠিক কিনা? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের 42 নম্বর সূরা আশ-শূরা এর 49 এবং 50 নম্বর আয়াতে সুন্দর করে বললেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ الذكور أو يزوجهم ذكرانا وإناثا ويجعل من يشاء عقيما إنه عليم قدير আল্লাহ পাক বলেন, আকাশ আর জমিনের একচ্ছত্র মালিকানা হচ্ছে আল্লাহর কাছে। তিনি হচ্ছেন সকল কিছুর মালিক। তিনি যা ইচ্ছা তাই করতে পারেন, যা চান তাই তিনি সৃষ্টি করেন। তিনি যাকে চান কন্যা সন্তান দান করেন, যাকে চান পুত্র সন্তান দান করেন, আবার যাকে চান তিনি ছেলেও দেন মেয়েও দেন, ছেলে মেয়ে দুটো মিলিয়ে দেন। আবার আল্লাহ পাক যাকে ইচ্ছা ছেলেও দেন না মেয়েও দেন না, বন্ধা অবস্থায় আল্লাহ রেখে দেন। সব ক্ষমতা কার কাছে? যেন সন্তান চাইবেন কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম 86 বছর বয়সে আল্লাহর কাছে সন্তান চাইলেন। আল্লাহ পাক তার সেই ফরিয়াদ কবুল করলেন, আর তাকে এমন এক সুসন্তান দান করলেন। ধৈর্য সহিষ্ণু সৎকর্মশীল একটি সন্তান আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামকে দান করলেন। পরীক্ষার পরে পরীক্ষা, এক পরীক্ষা শেষ না হতে আরেকটা পরীক্ষা চলে আসে। ইসমাইল আলাইহিস সালাম যখন জন্ম লাভ করলেন, আল্লাহ পাক অর্ডার করলেন, ওগো আমার খলিল ইব্রাহিম, তুমি তোমার স্ত্রী হাজেরা আর তোমার নবজাতক এই শিশু ইসমাইলকে নিয়ে চলে যাও মক্কা নগরীতে, তাদেরকে মক্কায় নির্বাসনে রেখে আসো। আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাকের নির্দেশ মোতাবেক তার স্ত্রী হাজেরা আর তার কলিজার টুকরা শিশু ইসমাইলকে নিয়ে মক্কায় চলে গেলেন। সেখানে রেখে তিনি যখন তাদেরকে চলে আসতেছিলেন, তার স্ত্রী হাজেরা তখন বললেন, ওগো আমার প্রিয়তম স্বামী, প্রাণের প্রিয় স্বামী, জানি না কি অপরাধ করলাম, এমন কি বড় অপরাধ করেছি যে অপরাধের কারণে আমার কলিজার টুকরা নবজাতক শিশু ইসমাইল আর আমাকে সামান্য কিছু খাবার আর পানি দিয়ে এই নির্জন উপত্যকায়, পানিহীন তরুলতাহীন এই উপত্যকায় আমাদেরকে রেখে যাচ্ছেন, কি অপরাধ করলাম? ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী যে তিনি জবাব দিবেন কথা বলতে পারছেন না, বাক শক্তি হারিয়ে ফেলেছেন। তার কারণ হলো 86 বছর বয়সে তিনি একটি সন্তান পেলেন। সন্তান পাওয়ার পরে তার ঘরে সেই সন্তানকেও তিনি রাখতে পারেন না। আল্লাহ পাক অর্ডার করলেন, মক্কা নগরীতে নির্বাসনে রেখে আসো। হাজেরা যখন বললেন, আমাদেরকে এখানে ফেলে কোথায় যাচ্ছেন? ইব্রাহিম আলাইহিস সালাম জবাব দিতে পারেন না, তার মুখ থেকে কথা বের হয় না। দুবার তিনবার জিজ্ঞেস করার পরে ইব্রাহিম আলাইহিস সালাম আকাশের দিকে আঙুল উঁচু করলেন। মা হাজেরা তখন বুঝতে পারলেন, বুঝে তিনি বললেন, ওগো আমার প্রাণের প্রিয় স্বামী, যদি আপনি আমাদেরকে ওই আল্লাহর হুকুম মতো এখানে রেখে যেয়ে থাকেন, তাহলে ওই আল্লাহর উপরে আমি এতটা ভরসা রাখি, আল্লাহর হুকুম মতো যদি আমাদেরকে রেখে যান, তাহলে আল্লাহ পাক আমাকে আর আমার কলিজার টুকরা শিশু ইসমাইলকে পানি আর খাবারের অভাবে মারবেন না। খাবারের ব্যবস্থা হয়ে গেল। ইসমাইল আলাইহিস সালাম বড় হয়ে গেলেন। ইসমাইল আলাইহিস সালাম যখন যৌবনের বয়সে চলে গেলেন, আবারও পরীক্ষার পর পরীক্ষা। আল্লাহ পাক অর্ডার করলেন, স্বপ্নে দেখালেন ইব্রাহিম আলাইহিস সালামকে, তিনি তার পুত্রকে জবাহ করছেন। স্বপ্নে দেখার পরে কেমন নবী তিনি ছিলেন। নবীদের স্বপ্ন আমাদের স্বপ্নের মতো ফালতু স্বপ্ন নয়, নবীদের স্বপ্ন হচ্ছে ওহী, নবীদের স্বপ্ন হচ্ছে ওহী। ইব্রাহিম আলাইহিস সালাম যখন স্বপ্নে দেখলেন, তিনিও তার কলিজার টুকরা শিশু ইসমাইল আলাইহিস সালামের কাছে গিয়ে সেই প্রস্তাবটা দিলেন। আল্লাহ পাক সেই ঘটনা কোরআন কারীমের 37 নম্বর সূরা আস-সাফফাতের 102 নম্বর আয়াতের মধ্যে সুন্দর করে সেই ঘটনা তুলে ধরলেন। আল্লাহ পাক বলেন, ফালাম্মা বালাগা মাআহুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুক ফানজুর মাযা তারা
ইব্রাহিম আলাইহিস সালাম তার কলিজার টুকরা শিশুকে যখন সে যৌবনের বয়সে উপনীত হলো, তিনি তখন তার কাছে গিয়ে বললেন, ওগো আমার কলিজার টুকরা ছেলে, আমি তো স্বপ্নে দেখেছি আমি যেন তোমাকে জবাহ করছি, ফানজুর মাদা তারা, এখন তোমার সিদ্ধান্ত কি, বলো তোমার রায় কি, মতামত কি এ ব্যাপারে? আমি তো স্বপ্নে দেখেছি আমি তোমাকে জবাহ করে ফেলতেছি। ইসমাঈল আলাইহিস সালাম বাপের মুখ থেকে যখন এই কথা শোনার পরে একটা দৌড় দিয়েছে, উল্টা দিকে দৌড় দিয়েছে নাকি? ইসমাঈল ছাড়া অন্য ছেলে হলে তো আপত্তি করতো যে বাবা এটা কেমন বাবা, আপনি জন্মের পরেই রেখে গেলেন মক্কা নগরীতে, ঠিক মতো দেখাশোনা করলেন না, আজ আসছেন আবার এসেই বলতেছেন জবাহ করে ফেলবেন, এটা কেমন বাপ আপনি? এ ধরনের কথা কি তিনি বলেছেন নাকি? বলেছেন? কেমনে বলবেন? কারণ তিনিও তো নবী, তিনি ভালো করেই জানেন আমার বাবার স্বপ্ন এটা কোনো ফালতু স্বপ্ন নয়, এটা হচ্ছে ওহী। তখন তিনি তার বাবাকে কি জবাব দিলেন, তার সেই প্রত্যুত্তর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে তুলে দিলেন। তিনি তখন জবাব দিলেন, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ওগো আমার পিতা, আপনি যে ব্যাপারে আদিষ্ট হয়েছেন, আল্লাহ আপনাকে যে ব্যাপারে আদেশ করেছেন আপনি তা পালন করুন, নির্ভয়ে আপনি তা পালন করুন। নিঃসন্দেহে আপনি আপনার কলিজার টুকরা ইসমাইলকে ধৈর্য ধারণকারীদের অন্তর্ভুক্তকারী পেয়ে যাবেন। তাফসীরে তাবারির মধ্যে এসেছে, ইবনে কাসীরের মধ্যেও এসেছে, ইব্রাহিম আলাইহিস সালাম যখন জবাহের প্রস্তাবটা তার ছেলেকে দিলেন, তখন ইসমাইল আলাইহিস সালাম বললেন, ওগো আমার শ্রদ্ধেয় বাবা, আপনি আমাকে জবাই করেন, কোনো আপত্তি নাই, কোনো অসুবিধা নাই, কিন্তু আমাকে যখন জবাই করবেন, আমাকে জবাই করার সময় মেহেরবানি করে আমার হাত পাগুলো বেঁধে নেবেন, কারণ জবাহ যখন আপনি করবেন জবাহের যন্ত্রণা হয়তো বা আমি সহ্য করতে না পেরে ছটফট করব, আর আমার হাত পা আপনার পায়ের সঙ্গে হাতের সঙ্গে লেগে হয়তো বেয়াদবি হয়ে যেতে পারে, সেজন্য দড়ি দিয়ে আমার হাত পা আপনি বেঁধে নেন, আর আমাকে আপনি উপর করে শুইয়ে দেন, কারণ চিৎ করে শোয়াইয়া যদি আপনি আমাকে জবাহ করেন, কোরবানি করেন, তাহলে হয়তো আমার চেহারার দিকে তাকালে আপনার মনে ভালোবাসা কাজ করতে পারে, হয়তো বা আপনি কোরবানি থেকে আমাকে জবাহ করা থেকে বিরত থাকতে পারেন। এজন্য আমাকে জবাহ করার সময় আপনি উপর করে শুইয়ে দেন, আর জবাহ করার পরে আমার এই রক্ত মাখা জামাটা আমার মা হাজেরাকে নিয়ে দিবেন, কারণ আমি চলে যাওয়ার পরে, আমাকে জবাহ করার পরে এই পৃথিবীতে মা বলে ডাকার মতো আমার মায়ের কোনো আর ছেলে অবশিষ্ট থাকবে না। ছেলের কথা শুনে ইব্রাহিম আলাইহিস সালাম যখন দড়ি দিয়ে হাত পা বাঁধার জন্য প্রস্তুতি নিচ্ছেন, ইসমাঈল আলাইহিস সালাম বললেন, ওগো আমার বাবা, আমাকে বাঁধার কোনো দরকার নাই। ইব্রাহিম আলাইহিস সালাম তখন বললেন, ঘটনা কি? একবার আমাকে বাঁধতে বলো, আবার আমাকে না বাঁধার জন্য বলো, তোমার মতলবটা কি? তখন ইসমাঈল আলাইহিস সালাম বললেন, আব্বা জান আমাকে বাঁধবেন না এজন্যই, কারণ মনে মনে আমি চিন্তা করলাম হাত পা দড়ি দিয়ে বেঁধে যদি আপনি আমাকে জবাই করেন, তাহলে কিয়ামতের ময়দানে হাজার হাজার কোটি কোটি মানুষ যখন উপস্থিত হবে, হয়তোবা আল্লাহ পাক এই প্রশ্ন করতে পারেন, আল্লাহর হুকুমে রাজি ছিল না, এই জন্য বাপ তাকে দড়ি দিয়া বেঁধে জবাই করেছে। আল্লাহু আকবার! যেমন বাবা তেমন ছেলে। ইব্রাহিম আলাইহিস সালাম খুশি হয়ে গেলেন এমন ছেলে দেখে। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলে ইসমাঈল আলাইহিস সালামকে যখন উপর করে শুইয়ে দিবেন, ঘটনাটা কি ঘটলো আল্লাহ পাক সেটাও কোরআনে কারিমে সূরা আস-সাফফাতের 103 থেকে 111 নম্বর আয়াতে সেই ঘটনা সুন্দর করে বর্ণনা করলেন। فلما أسلما وتله للجبين وناديناه أن يا إبراهيم قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين। আল্লাহ পাক বলেন, আমার খলিল ইব্রাহিম যখন আমার নির্দেশকে পালন করার জন্য তার ছেলেকে উপর করে শুইয়ে দিয়ে যখন ছুরি চালাতে যাবে, তখন আমি ডাক দিলাম,
ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, তখন আমি আমার ইব্রাহিমকে ডাক দিয়ে বললাম, কদ সাদ্দাকতার রুইয়া, ওগো আমার খালিল ইব্রাহিম, তুমি যা স্বপ্ন দেখেছো আমাকে খুশি করার জন্য তুমি তো তা পালন করে ফেলতেছো, তুমি তা পালন করে ফেলতেছো। ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, মুহসিনিন বান্দাদেরকে, সৎকর্মশীলদেরকে আমি আল্লাহ প্রতিদান দিয়ে থাকি। ইন্না হাযা লাহুল বালাউল মুবিন, নিঃসন্দেহে এটা তোমার জন্য বড় একটা পরীক্ষা ছিল, আর এই পরীক্ষায় তুমি পাশ করে ফেলেছো, পরীক্ষায় পাশ করে ফেলেছো, আমার পরীক্ষায় তুমি পাশ করে ফেলেছো, স্বপ্নকে তুমি বাস্তবে রূপায়িত করেছো, তোমার পুত্রকে জবাই করার দরকার নাই। ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, বরং তোমার পুত্রের পরিবর্তে আমি আল্লাহ পাক বেহেশত থেকে বড় একটা পশু ফিদিয়া হিসেবে পাঠিয়ে দিলাম। সুবহানাল্লাহ। وتركنا عليه في الآخرين سلام على إبراهيم كذلك نجزي المحسنين إنه من عبادنا المؤمنين। আল্লাহ পাক বললেন, আমি তার পরিবর্তে একটা বেহেশত থেকে বড় পশু পাঠিয়ে দিলাম ফিদিয়া হিসেবে। আর ওয়াতারাকনা আলাইহি ফিল আখিরিন, আর তোমার পরবর্তীকালের মানুষদের জন্য কিয়ামত পর্যন্ত এটাকে দৃষ্টান্ত হিসেবে রেখে দিলাম, এটাকে দৃষ্টান্ত হিসেবে রেখে দিলাম। আর এভাবেই আমি সৎকর্মশীলদেরকে প্রতিদান দিয়ে থাকি। আমরা এখন যে কুরবানিটা করে থাকি সেটা হচ্ছে আমাদের মুসলিম মিল্লাতের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সেই রেখে যাওয়া সুন্নাত, আর তার প্রিয় পুত্র ইসমাঈল আলাইহিস সালামের ফিদিয়া হিসেবে। কুরবানি হচ্ছে আল্লাহ পাকের নির্দেশ পালনের এক অন্যতম নমুনা এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের পুঙ্খানুপুঙ্খ অনুসরণ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কাউসারের মধ্যে বললেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, নিশ্চয়ই নিঃসন্দেহে আমি আপনাকে কাউসার দান করেছি। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, অতঃপর আপনি আপনার রবের উদ্দেশ্যে সালাত আদায় করুন এবং কোরবানি করুন। এই কোরবানি এটা যেন তেন ভাবেই কোরবানি করলে হবে না, বরং তাকওয়া ভিত্তিক কোরবানি কবুলযোগ্য, তাকওয়া ভিত্তিক কোরবানি হচ্ছে কবুলযোগ্য। আমরা যে কোরবানি করি এই কোরবানির রক্ত মাংস কোনোটাই আল্লাহর কাছে পৌঁছায় না। কোনোটা কি পৌঁছায়? কোনোটাই পৌঁছায় না। আল্লাহ আমাদের অন্তরের পরিশুদ্ধতাকে যাচাই বাছাই করেন। আমাদের অন্তরের পরিশুদ্ধতা, আমাদের একাগ্রতা, আমাদের ক্ষুধাভীতি, আমাদের তাকওয়ার মান আল্লাহ পাক যাচাই করে থাকেন এই কোরবানির মাধ্যমে। জাহেলি যুগে মানুষরা কুরবানি করত, জাহেলি যুগের কাফেররা তাদের কল্পিত দেবদেবীর সামনে কুরবানি করে সেই কুরবানিকে তারা বেদিমূলে অর্ঘ্য দিত। আবার অনেকেই কুরবানির গোশতটাকে কাবা শরীফের সামনে রাখত, আর কুরবানির রক্তটা কাবা ঘরের দেয়ালের মধ্যে সুন্দর করে লেপন করে দিত, যেন অবস্থাটা এমন যে আল্লাহ তুমি তো বলেছো কুরবানি করার জন্য, তো ঠিক আছে কুরবানি করলাম, তোমার রক্ত মাংস তুমি নিয়ে যাও, তোমার ঘরের সামনে গোশত রেখে দিলাম, আর কুরবানির পশুর রক্ত তোমার ঘরের মধ্যে লেপন করে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই মূর্খতার পর্দা ছিন্ন করে দিয়ে আয়াত নাযিল করলেন। কোরআন কারীমের 22 নম্বর সূরা সূরাতুল হাজের 37 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক তাদের সেই মূর্খতার পর্দাকে ছিন্ন করে দিয়ে জানিয়ে দিলেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম কাযালিকা সাখখারাহা লাকুম লিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া বাশশিরিল মুহসিনিন। আল্লাহ পাক জানিয়ে দিলেন, তোমরা কুরবানি হিসাবে যে সকল জন্তুগুলোকে জবাই করে থাকো সেই কুরবানির রক্ত মাংস কোনোটাই আল্লাহর কাছে পৌঁছায় না, বরং আল্লাহ পাক তোমাদের তাকওয়ার লেভেলটা দেখে থাকেন, তোমাদের অন্তরের পরিশুদ্ধতা আল্লাহ যাচাই করে থাকেন। আল্লাহ মুখেরটা নেন না, আল্লাহ নেন কোনটা? অন্তরেরটা। আল্লাহ নেন কোনটা? অন্তরেরটা। কোনো মানুষ যখন মারা যায়, এটা আমাদের দেশে খুব বেশি দেখবেন, কোনো মানুষ যখন মারা যায় লাশকে সামনে রেখে বলে, ভাইরা আমার
মানুষটা কেমন ছিল? সবাই হাত তুলে বলে খুব ভালো মানুষ ছিল। মাঝখান থেকে একজন মনে মনে বলে হে যে কি জাতের খারাপ ছিল, এটা তো আমি ছাড়া আর কেউ জানে না। এখন এটা বলার পরে যে বলছে সে তো খুশি হয়ে গেল, বাহ সবাই সাক্ষ্য দিয়ে দিয়েছে লোকটা খুব ভালো ছিল। এত খুশি হওয়ার কারণ নাই, আল্লাহ মানুষের মুখের টানেন না, নেন কোনটা? হাদিসের মধ্যে এসেছে বিশ্বনবী বলেছেন ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আলওয়ানিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ তোমাদের বাহ্যিক রং, তোমাদের সুরত দেখেন না, কে কত সুন্দর, তোমাদের মধ্যে কে কত লম্বা, কে কত ভালো ফিটনেসের অধিকারী, আল্লাহ এগুলো দেখেন না, আল্লাহ মানুষের অন্তরটা দেখে থাকেন। আল্লাহ কি দেখে থাকেন? অন্তরটা। আল্লাহর কাছে সম্মানিত মানুষ কারা? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আমরা এই সোসাইটিতে কেউ হয়তো হায়ার ক্লাসের, কেউ লোয়ার ক্লাসের, কিন্তু আল্লাহর কাছে সবচাইতে হায়ার ক্লাসের মানুষ কারা, সম্মানিত মানুষ কারা? আল্লাহ বলছেন তোমরা প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, এমপি, মন্ত্রী, কুলিওয়ালা, ঠেলাওয়ালা, রিক্সাওয়ালা, সমাজের যে শ্রেণীর মানুষই হও না কেন, দুনিয়াবি জাগতিক শ্রেণী বৈষম্যের আলোকে আল্লাহর কাছে মানুষের মান মর্যাদা নির্ণীত হয় না, বরং আল্লাহর কাছে মানুষের মান মর্যাদা নির্ণীত হয় তাকওয়ার মানদণ্ডের আলোকে। আল্লাহর কাছে সেই সবচাইতে বেশি সেরা যে তাকওয়ার দিক দিয়ে সেরা। সুবহানাল্লাহ। এজন্য তাকওয়া ভিত্তিক কুরবানি হচ্ছে কবুলযোগ্য। কুরবানি হচ্ছে একটি অন্যতম গুরুত্বপূর্ণ ইবাদত। ইসলামী দৃষ্টিকোণে রয়েছে এর উচ্চতম ফজিলত এবং মর্যাদা। আহমদ এবং ইবনে মাজাহ হাদিসটি বর্ণিত হয়েছে عن زيد بن أرقم قال قال أصحاب رسول الله صلى الله عليه وسلم يا رسول الله صلى الله عليه وسلم ما هذه الأضاحي। হযরত যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু আনহু হাদিসটি বর্ণনা করেছেন। তিনি বললেন আল্লাহ রাসূলের সাহাবীরা একবার বিশ্বনবীকে জিজ্ঞেস করলেন, ওগো আল্লাহর নবী, কুরবানি কি? এই কুরবানির ব্যাপারে আপনি কি আমাদেরকে কিছু বলবেন নাকি? বিশ্বনবী তখন বললেন ক্বালা হিয়া সুন্নাতু আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাম। এটি হচ্ছে তোমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের রেখে যাওয়া সুন্নাত। সাহাবীরা তখন আল্লাহর নবীকে জিজ্ঞেস করলেন ক্বালু ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুরবানি করার মধ্যে আমাদের জন্য কি ফজিলত রয়েছে? বিশ্বনবী তখন বললেন বিকুল্লি শারাতিন হাসানা, কুরবানির পশুর প্রত্যেকটা পশমের পরিবর্তে এক একটি করে নেকি রয়েছে। সাহাবীরা তখন আবার বললেন ক্বালু ফাসসুফু ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল, পশমওয়ালা পশুর জন্য কি হবে? বিশ্বনবী তখন বললেন বিকুল্লি শারাতিন মিনাস সুফি হাসানা, পশমওয়ালা পশুর প্রত্যেকটা পশমের পরিবর্তে আল্লাহ পাক এক একটি করে আমলনামায় নেকি দান করবেন। আবার তিরমিজি শরীফের বর্ণনায়, ইবনে মাজাহের বর্ণনায় হাদিস এসেছে উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা হাদিসটি বর্ণনা করেছেন। বিশ্বনবী বলেছেন মা আমালু ইবনি আদম মিন আমালি ইয়াউমিন নাহরি আহাব্বু ইলাল্লাহি মিন ইহরাকিদ দাম। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা হাদিসটি বর্ণনা করেছেন। বিশ্বনবী বলেছেন কুরবানির দিনে, ঈদুল আজহার দিনে কুরবানির পশুর জন্তু থেকে রক্ত প্রবাহিত করা ছাড়া অন্য কোনো আমল আল্লাহর কাছে অতটা প্রিয় নয়। ওয়া আন্নাহু লা ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিকুরুনিহা ওয়া আশআরিহা ওয়া আজলাফিহা। কুরবানির পশুর শিং, কুরবানির পশুর পশম আর কুরবানির পশুর পায়ের খুর কিয়ামতের দিন কুরবানি দাতার মিজানের পাল্লায় এনে হাজির করা হবে। মিজানের পাল্লায় এনে হাজির করা হবে। ওয়া আন্নাদ দামা লা ইয়াকউ মিনাল্লাহি বিমাকানিন ক্বাবলা আন ইয়াকা বিল আরদি ফাতিবু বিহা নাফসা। কুরবানির জন্তুকে যখন জবাই করা হয়, যদি কেউ তাকওয়ার ভিত্তিতে অন্তরের পরিশুদ্ধতা সহকারে কেউ যদি আল্লাহকে খুশি করার জন্য কুরবানি করে, তাহলে ওই কুরবানির জন্তু জবাই করার সময় কুরবানির জন্তুর রক্ত, কুরবানির পশুর রক্ত মাটিতে পড়ার আগেই আল্লাহ তার কুরবানি কবুল করে নেন। আবার অপর হাদিসে এসেছে বিশ্বনবী বলেছেন কুরবানির পশুর রক্ত মাটিতে পড়ার আগেই যে ব্যক্তি খুলুস
যে ব্যক্তি ইখলাস সহকারে খুলুসিয়াতের সাথে কোরবানি করে, তার কোরবানির পশুর রক্ত মাটিতে পড়ার আগেই আল্লাহ রাব্বুল আলামিন কোরবানি দাতার জীবনের সকল গুনাহগুলোকে মাফ করে দেন। আবার অপর হাদিসে এসেছে বিশ্বনবী বলেছেন, মান দাহা তাইয়িবাতান বিহা নাফসুহু মুহতাসিবান লিউদহিয়াতিহি কানাত লাহু হিজাবান মিনান নার। বিশ্বনবী বলেছেন, যেই ব্যক্তি আল্লাহর কাছ থেকে প্রতিফল লাভের আশায়, আল্লাহর কাছ থেকে পুরস্কার লাভের আশায় সে যদি কুরবানি করে, তাহলে তার ওই কুরবানি কিয়ামতের দিন জাহান্নাম থেকে বাঁচার জন্য, তার ওই কুরবানি জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আত্মরক্ষার প্রাচীর হয়ে যাবে। সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এতক্ষণ আপনাদের সামনে কোরবানির ঐতিহাসিক প্রেক্ষাপট এবং ফজিলতের ব্যাপারে কোরআন হাদিসের আলোকে কোরবানির ঐতিহাসিক প্রেক্ষাপট এবং ফজিলত তুলে ধরেছি। এ পর্যায়ে কোরবানি সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু মাসআলা আপনাদের সমীপে আমি নিবেদন করতে চাই, কারণ অনেকেই অনেক প্রশ্ন করে থাকেন। প্রথমত হচ্ছে কোরবানির হুকুম কি, ইসলামী শরিয়ার দৃষ্টিকোণে কোরবানির হুকুম কি? এটা কি ফরজ, ওয়াজিব, সুন্নাত নাকি মুস্তাহাব? কোরবানির হুকুম হচ্ছে এটি ওয়াজিব। সামর্থ্যবান মুসলমানদের জন্য কোরবানি করা হচ্ছে ওয়াজিব। সামর্থ্য থাকা সত্ত্বেও যারা কুরবানি করবে না, বিশ্বনবী অত্যন্ত রাগান্বিত ভাষায় তাদেরকে সতর্ক করেছেন। মুসনাদে আহমদ এবং ইবনে মাজায় হাদিসটি বর্ণিত হয়েছে। عن أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال من وجد سعة فلم يضحي فلا يقربن مصلنا। সাইয়্যিদুল মুহাদ্দিসিন আবু হুরায়রা হাদিসটি বর্ণনা করেছেন। বিশ্বনবী বলেছেন, সামর্থ্য থাকা সত্ত্বেও যেই ব্যক্তি কুরবানি করলো না, বিশ্বনবী বলেছেন সেই জন্য ঈদের দিনে ঈদগাহের ধারে কাছেও না আসে। বিশ্বনবী সতর্ক করেছেন। এখন দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, তাহলে কুরবানি কার জন্য ওয়াজিব হবে? কুরবানি কার জন্য ওয়াজিব হবে, অথবা কি পরিমাণ সম্পদের মালিক হলে কুরবানি ওয়াজিব হয়ে যায়? কুরবানির নিসাব হচ্ছে যাকাতের নিসাবের মতোই, 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 তোলা রৌপ্য অথবা তার সমপরিমাণ নগদ অর্থ যদি কারো কাছে থাকে, তাহলে তার জন্য কোরবানি ওয়াজিব হয়ে যাবে। তবে পার্থক্য হচ্ছে, যাকাতের বেলায় সেই সম্পদটা বা সেই টাকা পয়সাটা 1 বছর স্ট্যাক করতে হয়, 1 বছর থাকতে হয়, কিন্তু কুরবানির বেলায় 1 বছর থাকতে হয় না। সেটা ঈদের দিনেও যদি কেউ এ পরিমাণ সম্পদ তার কাছে থাকে অথবা এই পরিমাণ টাকা পয়সা যদি কারো কাছে থাকে, তাহলে তার জন্য কোরবানি ওয়াজিব হয়ে যাবে। তৃতীয় প্রশ্ন হচ্ছে, কোরবানি যে পশুগুলো দিয়ে আমরা দিব, কোন কোন পশু দিয়ে কোরবানি করা যাবে? হাদিস শরীফের মধ্যে এসেছে যে উট, গরু, মহিষ, ছাগল, ভেড়া অথবা দুম্বা, এই সকল পশুগুলো দিয়ে কোরবানি করা যাবে। তবে এক্ষেত্রে উট দিয়ে কেউ যদি কুরবানি দেয়, তাহলে সেটা 5 বছরের হতে হবে। গরু দিয়ে কুরবানি দিলে সেটা 2 বছরের হতে হবে। ছাগল হলে সেটা 1 বছরের হতে হবে, এবং মেষ, ভেড়া বা দুম্বা হলে সেটা 6 মাসের হতে হবে। চতুর্থ প্রশ্ন হচ্ছে, কোন কোন পশু দিয়ে কোরবানি করা যাবে না? বিশ্বনবী বলেছেন সাধারণত 4 ধরনের পশুকে কোরবানি করা যাবে না। প্রথমত হচ্ছে আল আরজাউল বাইয়িনু যালউহা, এমন পশু যেই পশু ল্যাংড়া, খুরা, হাঁটতে পারে না, হেঁটে হেঁটে জবাহের জায়গা পর্যন্ত যেতে পারে না। দ্বিতীয়ত হচ্ছে আল আউরাউল বাইয়িনু আউরুহা, অন্ধ, চোখে দেখে না, এমন পশু দিয়ে কোরবানি করা যাবে না। 3 নম্বর হচ্ছে আল মারিদাতুল বাইয়িনু মারদুহা, রোগাক্রান্ত, রুগ্ন, এরকম পশু দিয়ে কোরবানি করা যাবে না। 4 নম্বর হচ্ছে আল আজফাউল্লাতী লা তানকি, আল আজফাউল্লাতী লা তানকি, এমন পশু শক্তিহীন, দুর্বল, যার হাড়ের মজ্জা পর্যন্ত শুকিয়ে গেছে, এমন পশু দিয়ে কোরবানি করা যাবে না। তাহলে এই 4 ধরনের পশু দিয়ে কোরবানি করার ব্যাপারে বিশ্বনবী সাবধান করেছেন, সতর্ক করেছেন, এগুলো দিয়ে কোরবানি করা যাবে না। 5 নম্বর প্রশ্ন হচ্ছে, একই পশুতে কতজন শরীক হওয়া যাবে? একই পশুতে কতজন শরীক হওয়া যাবে? বিশ্বনবী বলেছেন যে একই পশুতে সর্বোচ্চ 7 জন পর্যন্ত শরীক হওয়া যাবে। উট, গরু, মহিষ এগুলোর বেলায় সর্বোচ্চ 7 জন পর্যন্ত শরীক হওয়া যাবে। তবে ছাগল, ভেড়া এগুলোর বেলায় একজনের পক্ষ থেকেই কোরবানি করতে হবে। এক্ষেত্রে
আমাদের সোসাইটিতে লোকেরা একটি মারাত্মক ভুল করে থাকে যে অমুকের নামে কুরবানি দিয়েছেন, অমুকের নামে কুরবানি, 7 জনের নামে, 5 জনের নামে, 3 জনের নামে, যারা শরীক হয়ে কুরবানি দেন যে 3 জনের নামে কুরবানি হয়েছে। মারাত্মক কথা। এটি বললে তো আপনার কুরবানি হবে না, কারণ কুরবানি কার নামে দিতে হয়? আল্লাহ পাক বলেছেন ওয়ামা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ, আল্লাহর নাম ছাড়া অন্য কারো নামে বা অন্য কারো নামে কোনো কিছুকে উৎসর্গ করা হলে সেটি তোমাদের জন্য হালাল নয়। তাহলে বলতে হবে কি? বলতে হবে অমুকের পক্ষ থেকে, 3 জনের পক্ষ থেকে, 5 জনের পক্ষ থেকে, 7 জনের পক্ষ থেকে কুরবানি দেওয়া হচ্ছে। পক্ষ থেকে আর অমুকের নামে দুটি জিনিস কি এক নাকি? এর মধ্যে বিরাট একটি তফাৎ বিদ্যমান রয়েছে। 6 নম্বর বিষয় হচ্ছে কুরবানির গোশতগুলোকে কত ভাগ করা যাবে। কুরবানির গোশতকে 3 ভাগে ভাগ করতে হয়। কোরআনে কারীমে আল্লাহ পাক বলেছেন ফাইদা ওয়াজাবাত জুনুবুহা ফাকুলু মিনহা ওয়া আত'আমুল কানিআ ওয়াল মু'তার, তোমরা তোমাদের পশুর গোশতকে 3 ভাগ করে দাও। 1 ভাগ থেকে নিজেরা খাও, অন্য ভাগ থেকে যারা চেয়ে বেড়ায়, অর্থাৎ চেয়ে বেড়ায় কারা? ফকিররা, এদেরকে খাওয়াও। আর যারা চেয়ে বেড়ায় না, অর্থাৎ আত্মীয় স্বজন, তাদেরকে খাওয়াও। তবে কেউ যদি কুরবানি দিয়ে 3 ভাগ না করে সব তার জন্য রেখে দেয়, সেটাও শরীয়তে জায়েজ আছে, আপনি রেখে দিতে পারবেন। কিন্তু ইসলামের প্রত্যেকটি ইবাদতে ভোগের সাথে ত্যাগও আছে না নাই? কথা বলেন, ভোগের সাথে ত্যাগও আছে না নাই? আছে। এটি হচ্ছে ইসলামের বিরাট একটি সৌন্দর্য। ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মে আপনি এগুলো পাবেন না। হিন্দুরাও পূজা করে, আমার হিন্দু ভাই বোনেরা তারা পূজা করে, সেখানে যারা সামর্থ্যবান তারাই বেশি আনন্দ ফুর্তি করে। কিন্তু আমাদের মুসলমানদের ঈদের বেলায় আপনি দেখেন ধনী গরিব সবাই মিলে আমরা আনন্দ করি। ঈদুল ফিতরে ধনীদের পাশাপাশি গরিবরাও যেন আনন্দ করতে পারে, ঈদের খুশিকে ভাগাভাগি করে নিতে পারে। সেজন্য আল্লাহ পাক ধনীদের সম্পদ থেকে ফিতরা নামক একটি অংশ গরিবদেরকে দিয়ে দেওয়ার সিস্টেম করে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়বেন না? আবার ঈদুল আযহা, আপনি কুরবানির দিনে একা একা গোশত খাবেন এমনটা তো হতে পারে না। ভোগের সাথে ত্যাগও ইসলামে আছে না নাই? সারা বছর আপনি হয়তো মাংস খেতে পারেন, কিন্তু আমাদের অনেক ভাই বোনরা মাংস খেতে পারে না। তারাও যেন ঈদের দিনে আনন্দ করতে পারে, মাংস খেতে পারে, এজন্য আল্লাহ পাক কুরবানির সিস্টেম করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য আমাদের এই দ্বীনের মধ্যে, আমাদের ধর্মের মধ্যে ভোগের সাথে ত্যাগ আছে না নাই? এজন্যে আমরা তো অনেকেই সচ্ছল আছি, অন্ততপক্ষে কুরবানি যারা করবেন সকলেই তো সচ্ছল, সারা বছরও তো মাংস খেতে পারে। এজন্য নিজের জন্য একটু কম রেখে হলেও মানুষকে খাওয়ানোর চেষ্টা করবেন ইনশাআল্লাহ। 7 নম্বর বিষয় হচ্ছে আপনার নিয়তের পরিশুদ্ধতা থাকতে হবে। নিয়তের পরিশুদ্ধতা থাকতে হবে, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিয়তটা হবে এমন যে আমি কেবল আমার রব, আমার মালিক আল্লাহকে খুশি করার জন্য কোরবানি করছি। অবস্থাটা যদি এমন না হয় লোক দেখানো, আমি তো অনেক টাকা পয়সার মালিক, হাজি সাহেব মানুষ, অনেক টাকা পয়সা, শিল্পপতি, কোটিপতি, এখন আমি যদি কয়েকটা কুরবানি না দিই তো মানুষ কি বলবে? এই যে কুরবানি দিলাম আল্লাহকে খুশি করার জন্য দিলাম না, লোক দেখানো দিলাম, এমনটা হওয়া যাবে না। নিয়তের পরিশুদ্ধতা থাকতে হবে এবং হালাল টাকায় কোরবানি দিতে হবে। অবৈধ টাকা দিয়ে, হারাম পন্থায় উপার্জিত টাকা দিয়ে আপনি 20টা গরু আর 30টা 50টা গরু অথবা 10 লক্ষ টাকা দিয়ে গরু কিনে কুরবানি করলেও কোনো লাভ হবে না। 8 নম্বর বিষয় হচ্ছে অনেকে আছে আরে ঈদুল আযহা সবাই মাংস খাবে, এখন আমি যদি কুরবানি না দিই মাংস কম পড়ে যাবে, কারণ কুরবানি কম দিলে তো মানুষেরা মাংস দিবে, সেটার পরিমাণ আর কত বেশি হবে। তো অন্ততপক্ষে এক কাজ করে ঋণ করে হলেও একটা কুরবানি দিয়ে দেই। এরকম ঋণ করে মাংস খাওয়ার নিয়তে কুরবানি করলে এই কুরবানি বৈধ হবে না। 9 নম্বর আরেকটি বিষয় হচ্ছে আপনাদেরকে আমি এ ব্যাপারে অবহিত করতে চাই, আপনাদেরকে উৎসাহিত আমি ব্যাপারে করতে চাই। আমাদের সোসাইটিতে অনেকে আছেন নিজের পশু নিজের কুরবানি নিজে কুরবানি করেন না। মসজিদের ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেবকে ডেকে এনে হুজুর আপনি একটু আমার গরুটা কুরবানি করে দেন। আপনাদের এলাকায় এই সিস্টেমটা আছে কি নাই? আছে নাকি? মাশাআল্লাহ আছে। খবরদারি কেসটি করবেন না। আপনি ইমাম সাহেবকে ডেকে এনে আপনি সওয়াব থেকে বঞ্চিত হচ্ছেন কেন? কারণ নিজের পশু নিজ হাতে কুরবানি করায় যে কি সওয়াব রয়েছে আপনি তো ওই হাদিসটা জানেন না, এজন্য আপনি সওয়াব থেকে বঞ্চিত হচ্ছেন। বিশ্বনবী তার মেয়ে ফাতেমার কুরবানি যখন করছেন তখন বললেন, হাদিসে এসেছে, বিশ্বনবী বললেন ওগো আমার কলিজার টুকরা ফাতেমা, ঘর থেকে বের হয়ে আসো, তোমার কুরবানির পশুর পাশে হলেও তুমি দাঁড়াও। কুরবানির এই পশুর রক্ত মাটিতে পড়ে যাওয়ার আগে আল্লাহ তোমাকে মাফ করে দিবেন।
তাহলে এই সওয়াবের ভাগটা আপনি আরেকজনকে দিচ্ছেন কেন? কোরবানির পশু জবাই করার অনেক ফজিলত আছে, এজন্য এই হাদিসটা শোনার পরে আজ থেকে সিদ্ধান্ত নেন আপনার পশু আপনি নিজেই কুরবানি করবেন ইনশাআল্লাহ। জবাইয়ের পদ্ধতিও আমি আপনাকে বলে দিচ্ছি। অনেকে বলে আমরা তো গুনাহগার মানুষ, এই জন্য ইমাম সাহেবকে দিয়ে কুরবানি করাচ্ছি। আপনার গুনাহকে মাফ করানোর জন্যই তো আল্লাহ কুরবানির এই ব্যবস্থা করে দিয়েছেন। তো আল্লাহ সিস্টেম করলেন গুনাহ মাফ করানোর সুযোগ পেয়েও আপনি এটা থেকে বঞ্চিত হচ্ছেন। এজন্য খবরদার, সাবধান, এই কাজটি আপনারা করবেন না। নিজের পশু আপনি নিজ হাতে কুরবানি দিবেন, এত কঠিন বিষয় না। জবাইয়ের সময় বিসমিল্লাহি আল্লাহু আকবার এতটুকুন বললেই চলবে। আর আপনি যদি বলেন আল্লাহুম্মা হাদা আন্নি, এটা হচ্ছে আমার পক্ষ থেকে, অথবা বাংলায় বললেও, বাংলা ভাষা কি আল্লাহ বুঝেন না? এজন্য নিজের পশু নিজ হাতেই জবাই করবেন। আমি গত 5-6 বছর ধরে আমাদের ফ্যামিলিতে আমাদের পশুটা আমি জবাই করি, কারণ এই সুযোগটা আমি অন্য কাউকে নিতে দেই না, কারণ এখানে অনেক সওয়াব আছে, আমি ফজিলতটা জানি। এজন্য আপনারাও এই সুযোগ থেকে নিজেদেরকে বঞ্চিত করবেন না ইনশাআল্লাহ। 10 নম্বর হচ্ছে কসাইকে মজুরি দিতে হবে। কসাইকে মজুরি দেওয়াটাই সবচেয়ে ভালো। আর আপনি যদি মাংস দেন তাহলে আপনার ভাগ থেকেই আপনি মাংস দিবেন, অন্য ভাগ থেকে মাংস দিতে পারবেন না। 11 নম্বর বিষয় হচ্ছে কোরবানির চামড়ার ব্যাপারে। কোরবানির চামড়া আপনি নিজে ব্যবহার করতে পারবেন, কোনো অসুবিধা নাই। আপনি আপনার নিজের কাজেও ব্যবহার চাইলে করতে পারবেন, অথবা আপনি কোরবানির চামড়াকে সাদাকাও করে দিতে পারবেন, অথবা সেটা বিক্রি করে আপনি নিজে খেতে পারবেন, অথবা আপনি সেটাকে সাদাকাও করে দিতে পারবেন। 12 নম্বর বিষয় হচ্ছে মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি। এটা কি জায়েজ নাকি না জায়েজ? আপনারা অনেকেই করে থাকেন, মৃত ব্যক্তির পক্ষ থেকেও কুরবানি দেওয়া হয়। এটির সাধারণত দুটি অবস্থা রয়েছে। একটি হচ্ছে কোনো মানুষ যদি মারা যাওয়ার আগে যদি ওসিয়ত করে যায় যে আমি মারা যাওয়ার পরে আমার পক্ষ থেকে তোমরা কুরবানি করবা, ওসিয়ত যদি থাকে তাহলে সেটা অবশ্যই করতে হবে। আরেকটা বিষয় হচ্ছে আপনি সন্তান হিসাবে আপনি যদি আপনার বাবা মার জন্য, অথবা আপনার দাদা দাদি নানা নানি, অথবা তার আগের পুরুষদের জন্য আপনি যদি কুরবানি করে থাকেন, তাদের সওয়াবের জন্য করে থাকেন, তাহলে ইসলামী শরীয়তে সেটি জায়েজ আছে, তাতে কোনো অসুবিধা নাই। 13 নম্বর বিষয় হচ্ছে কুরবানি এবং আকিকা আমরা অনেকে একসাথে করে থাকি। এটা কি জায়েজ নাকি না জায়েজ? কুরবানি এবং আকিকা দুটো বিষয় কি? কুরবানি হচ্ছে সামর্থ্যবানদের উপরে ওয়াজিব, কুরবানি হচ্ছে সামর্থ্যবানদের উপরে ওয়াজিব, এবং কুরবানি বছরে একবারই আদায় করতে হয়। পক্ষান্তরে আকিকা হচ্ছে নবজাতক শিশু জন্মগ্রহণের পরে তার জন্মের 7 দিনের মাথায়, অথবা 14 দিন, অথবা 21 দিনের মাথায় তার সুন্দর একটি নাম রাখা, মাথার চুলগুলো ফেলে দেওয়া অর্থাৎ মাথা মুন্ডানো, এবং তার জন্য পশু জবাই করা অর্থাৎ আকিকা দেওয়া হচ্ছে সুন্নাত। এক্ষেত্রে ছেলেদের জন্য 2টি ছাগল বা বকরি, আর মেয়েদের জন্য 1টি ছাগল বা বকরি। এখন কুরবানি এবং আকিকা দুটো ভিন্ন বিষয় হলেও কিছু কিছু স্কলাররা এটাকে জায়েজ বলে ফতোয়া দিয়েছেন। আবার অনেকে বলছেন না, এটা জায়েজ না, বরং কুরবানি এবং আকিকা দুটোকে ভিন্নভাবে পালন করা উচিত। আমি যেটা মনে করি সামর্থ্যবানদের জন্য, সামর্থ্যবান যারা, আপনারা দয়া করে কুরবানি এবং আকিকা আলাদা আলাদাই করবেন। কারণ কুরবানি এবং আকিকা একসাথে দিয়ে গরিবের হক আপনি মেরে খাচ্ছেন, গরিবকে আপনি ধোঁকা দিচ্ছেন। এটা করবেন না। আপনার তো সামর্থ্য আছে, সামর্থ্য থাকলে আপনি একসাথে আদায় করবেন না, দুটোকে আলাদা আলাদা করেন। দুটোকে আলাদা আলাদা করাই হচ্ছে সবচাইতে উত্তম। এবার সর্বশেষ আমি যে কথাটি বলতে চাই সেটি হচ্ছে কোরবানির শিক্ষাটা কি। এই কোরবানিকে আমরা বর্তমান সময়ে একটি উৎসব বা সামাজিক উৎসব হিসাবেই আমরা গ্রহণ করেছি। এজন্য আমরা কোরবানির মূল শিক্ষা থেকে আজ অনেকটা দূরে। কোরবানির শিক্ষা আমাদের সমাজে আজ উপেক্ষিত। আমাদের মধ্যে আজকে প্রতিযোগিতা হয় যে অমুক সাহেব কত টাকা দিয়ে গরু কিনেছেন, অমুক সাহেব কত লক্ষ টাকা দিয়ে গরু কিনেছেন, অথবা অমুকের পশুতে কত কেজি মাংস হলো, অমুকের পশুতে কত কেজি মাংস হলো। এরকম একটা প্রতিযোগিতা শুরু হয়েছে, যার জন্য কোরবানির মূল স্পিরিট, মূল শিক্ষা থেকে আজ আমরা বঞ্চিত হয়ে গিয়েছি। আর এটাকে আমরা এক প্রকারের আভিজাত্য বা ট্রেন্ড হিসাবেও গ্রহণ করেছি, যেটা চিটাগাংয়ে আবার একটু বেশি। আপনারা রাগ করতেছেন না তো? কুরবানির পশু কেনার পরে কুরবানির পশু দিয়ে লড়াই করারই হয়, যেই জিতবে
বলা হয় এটাই সবচেয়ে বেশি শক্তিশালী এবং এটাই কুরবানির জন্য সবচেয়ে বেশি যোগ্য। আবার চিটাগাংয়ের কিছু কিছু জায়গায় এমন আছে কুরবানির পশু কেনার পরে গলায় মালা টালা দিয়া এলাকাকে ঘোরায়, এরকম আছে না নাই? এরকম করা যাবে না, এখন কমে গেছে না? তারপরে মেয়ে বিয়ে দেওয়ার পরে মেয়ের শ্বশুর বাড়িতেও কুরবানির গরু পাঠাতে হয়। গরু পাঠাতে না পারলে অন্তত পক্ষে একটি রানও পাঠাতে হয়। মনে হচ্ছে যেন এমন যিনি মেয়ের বাবা তিনি মেয়ে জন্ম দিয়ে বড় ভুল করেছে। আজ ছেলে মেয়ের বৈষম্য আমরা আমাদের সমাজে যদি দেখতে পাচ্ছি, এই বৈষম্য ইসলাম করে নাই, এই বৈষম্য আপনারা করেছেন। এই বৈষম্য ইসলাম করে নাই, বরং ইসলাম ছেলের চাইতে পুরুষের চাইতে নারীর অধিকার অনেক গুণ বাড়িয়ে দিয়েছে। আমাদের দেশের নারীরা নারী অধিকার আদায়ের আন্দোলন করে, তথাকথিত নারীবাদী আন্দোলন আছে না নাই? এই বোকা নারীরা এরা যদি কোরআন হাদিস খুলতো, আর কোরআন হাদিস খুলে তারা যদি ইসলাম তাদেরকে যে অধিকার দিয়েছে, যে রাইট দিয়েছে, তারা যদি সেগুলো জানতো, তাহলে তথাকথিত নারী নেত্রীদের পেছনে ছুটে তারা এইসব ফালতু আন্দোলন করতো না, বরং তারা গভর্নমেন্টের বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধে আন্দোলন করত। ইসলাম আমাদেরকে যে অধিকার দিয়েছে সে অধিকার ফিরিয়ে দাও। আমাদের দেশের তথাকথিত কিছু প্রগতিশীল আর নারীবাদী আন্দোলনের নেত্রীরা ইসলাম নারীদেরকে কোনো অধিকার দেয় নাই এই কথা বলে বলে আমাদের দেশের মা বোনদেরকে তারা রাজপথে নামিয়ে তারা তাদের ইজ্জত লুণ্ঠনের ব্যবস্থা করতে চায়। ইসলাম নারীদেরকে যে অধিকার দিয়েছে, যে সম্মান দিয়েছে, মর্যাদা দিয়েছে, এই সম্মান অধিকার মর্যাদা কিয়ামত পর্যন্ত আর কেউ দিতে পারবে না। এগুলো কোথায় পেয়েছেন যে মেয়ের বাড়িতে পাঠাতেই হবে? অনেক জায়গায় না পাঠালে অপমানিত করে, এরকম আছে না নাই? এই সকল কুসংস্কার আল্লাহর ওয়াস্তে বাদ দিন। এই সকল কুসংস্কার আল্লাহর ওয়াস্তে বাদ দিন। তারপরে বিয়ের সময় আরেক অবস্থা, ছেলেটার বয়স 30-35 বছর হয়ে যায়। সেদিন পরিচিত এক ভাইকে জিজ্ঞেস করলাম, ভাই বয়স তো 35-এর উপরে চলে গেছে, বিয়ে করছেন না কেন? বলতেছে ভাই বিয়ে করার এবিলিটি এখনো আসে নাই। বললাম কি বলেন অবস্থা, চুলদারি তো বেঁকে গেছে, কখন বিয়ে করবেন? বলতেছে বিয়ে করার জন্য তো কমপক্ষে 10 থেকে 15 লক্ষ টাকা ন্যূনতম লাগবে, এত খরচ। আর যদি মেয়ে হয় তাহলে তো অবস্থা খারাপ। সেদিনে গার্ডিয়ান আমাকে কেঁদে কেঁদে বলছে তার মেয়েটার বয়স 27 বছর হয়ে গেছে, অনেকগুলো বিয়ের প্রপোজ এসেছে কিন্তু বিয়ে দিতে পারে না। সবাই নীরব যৌতুক চায়, নীরব যৌতুক, এটার নাম দিয়েছি আমি নীরব যৌতুক। প্রকাশ্যে চায় না কিন্তু মনে মনে ঠিকই চায়। বিবাহের সময় একেবারে বাথরুমের বদনা থেকে নিয়ে ফার্নিচার পর্যন্ত সব কিছু দিতে হয়। এখন যার 2-3টা মেয়ে আছে বেচারা মনে মনে ভাবে, আহারে মেয়েকে জন্ম দিয়ে মনে হয় বড় ভুল করেছে। আল্লাহর ওয়াস্তে এই সকল কুসংস্কারগুলো বাদ দিন। আল্লাহ আমাদেরকে সঠিক সমঝ দান করুন বলে আমিন। কুরবানির 1 নম্বর শিক্ষা হচ্ছে যে তাকওয়ার প্রশিক্ষণ। এখান থেকে আমাদের তাকওয়ার প্রশিক্ষণ নিতে হবে, যেহেতু তাকওয়া ভিত্তিক কুরবানি হচ্ছে কবুলযোগ্য। দ্বিতীয় শিক্ষা হচ্ছে কুরবানি হচ্ছে ঈমানি পরীক্ষার জ্বলন্ত উদাহরণ। আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম ঈমানি পরীক্ষা দিতে গিয়ে তার নিজের পুত্র ইসমাঈলকেও জবাহ করতে তিনি দ্বিধাবোধ করেন নাই। কুরবানি থেকে এই শিক্ষা নিতে হবে, আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহকে খুশি করার জন্য যদি প্রয়োজন হয় তাহলে আমরা আমাদের জীবনকেও আল্লাহর রাহে বিলিয়ে দিব। এটি হচ্ছে কুরবানির মূল শিক্ষা। কুরবানিতে শুধু গরুর বা আপনার যে কুরবানির পশু আছে পশুর গলায় ছুরি চালাবেন না, বরং মনের যে পশুত্ব আছে মনের পশুত্বের উপরেও ছুরি চালাবেন। যখন আপনি কুরবানি করবেন মনে মনে এই ফিলিংস রাখবেন যে আমি আমার জীবনের সকল পাপ কর্মগুলির উপরে ছুরি চালিয়ে আমি আমার পাপগুলোকে শেষ করে দিচ্ছি। আল্লাহু আকবার। কুরবানির আরেকটি শিক্ষা হচ্ছে কুরবানির মাধ্যমে আল্লাহর পথে জীবন দানের অনুপ্রেরণা পাওয়া যায়। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল। আমাদের জীবন, আমাদের মৃত্যু, আমাদের হায়াত, আমাদের মৌত সবকিছু কার জন্য নিবেদিত? আল্লাহর জন্য নিবেদিত। আল্লাহ পাক আমাদের সকলকে, আপনারা যারা কুরবানির নিয়ত করেছেন, আল্লাহ পাক সকলকে সঠিকভাবে কুরবানি আদায় করার তৌফিক দান করুন। আর আমাদের যাদের সামর্থ্য নেই আল্লাহ পাক যেন আমাদেরকে সামর্থ্য দেন, আগামীতে আমরাও যেন কুরবানি দিতে পারি। আল্লাহ পাক আমাদেরকে সেই তৌফিক দান করুন বলে আমিন।